السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা গত 2-3টি দার্সে বা আমাদের এই ক্লাসে ঋণ দেয়া নেয়ার বিধিবিধান সম্পর্কে এবং ঋণ নিয়ে আদায় করার ক্ষেত্রে তালবাহানা করার ভয়াবহতা সম্পর্কে এবং তৃতীয় দার্সে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি কি উপায় অবলম্বন করলে আমরা ঋণ থেকে মুক্ত থাকতে পারবো। এই 3টি দার্স আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আজকে চতুর্থ ক্লাসে আমরা বলবো, বিশেষ করে যারা মানুষকে ঋণ দেন তাদের জন্য। তার মানে হলো গরিব লোকদেরকে ঋণ পরিশোধ করার ব্যাপারে সুযোগ দেয়া অথবা তাদের যে ঋণ দিয়েছে ঋণটা মাফ করে দেওয়া অথবা তার কিছু অংশ মাফ করে দেওয়ার কি প্রতিদান, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যারা মানুষকে ঋণ দিয়েছেন তাদের ব্যাপারে বলবো যে আপনারা আগে কথাগুলো একটু ভালো করে শুনুন, তারপরে আমি আপনাদের কাউকে কোনো এটার ব্যাপারে কোন জোর কিছু বলতেছেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনার পরে আপনি আপনার অবস্থা থেকে বিবেচনা করবেন। প্রথমটা তো হলো যে আমরা আগেও বলেছিলাম যে ঋণ যারা নিবে, যারা ঋণ করবে, কর্জা নিবে, তাদের অবশ্যই সতর্কতার সাথে নিতে হবে এবং যথাসাধ্য এটা ঋণ পরিশোধ করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সে চেষ্টা করবে। কোনো রকমের গরিমসি তাল বাহানা করা জায়েজ হবে না, কেননা আল্লাহ না করুক এই ঋণ অবস্থা যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার ভয়াবহ পরিণতি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। একজন মানুষ শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু একজন মানুষ যদি একবার নয়, দুইবার নয়, 7 বারও শহীদ হয়, তারপর আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না। তাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে অবহেলা করাটা কোনো মতেই জায়েজ হবে না। কোনো জ্ঞানী মানুষ এই ব্যাপারে অবহেলা করতে পারে না। ঋণের যন্ত্রণাটা মানুষের বড় কষ্টদায়ক। সেই জন্য যাদেরকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে তাদেরকে বলবো, আমরা যদি যারা আমাদের কাছে বিপদে মুসিবতে এবার আমাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে যদি একটু সুযোগ দেই, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যদি একটু সহযোগিতা করি বা একটু সময় সুযোগ দেই, আমরা মহা প্রতিদান আল্লাহর কাছে পাবো। কি পাবো প্রতিদান, এটা আমি আপনাদেরকে এই প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আয়াতটি হলো সূরা বাকারার 280 নং আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাতিন। যাদেরকে তারা ঋণ দিয়েছে বা সুদের উপরে দিয়েছে, এরা যদি অসচ্ছল হয় তাহলে তাদের সচ্ছলতা আসা পর্যন্ত তাদেরকে অবকাশ রয়েছে, অর্থাৎ তাদেরকে সচ্ছলতা আসা পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। আর যদি তোমরা এই অসহায় মানুষ যে দিতে পারতেছে না, যদি তোমার এরকম শক্তি থাকে, যদি সদকা করে দেওয়া থাকে, এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। অর্থাৎ এই যে গরিব লোক, অসহায় লোক ঋণের যন্ত্রণায় লুকিয়ে চলে, জনসমুদ্রে উঠতে পারে না, লজ্জায় মুখ দেখাতে পারে না, এই লোকটার প্রতি কোনো প্রেশার না দিয়ে তাকে যদি একটু অবকাশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, অথবা যদি এরকম তৌফিক থাকে যেন এই লোকটা একেবারে অপারগ হয়ে গেছে, তাকে যদি মাফ করে দেওয়া হয়, এটা অনেক বড় সওয়াবের কাজ।
একটা হাদিস দেখেন, হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অক্ষম ব্যক্তি, অর্থাৎ ঋণ পরিশোধ করতে অক্ষম ব্যক্তিকে যদি সে কি করে, ঋণ পরিশোধের ক্ষেত্রে অবকাশ দেয়, সুযোগ দেয়, মেয়াদ বাড়িয়ে দেয়, ঋণ পরিশোধের সময়টা বাড়িয়ে দেয়, আল্লাহ তার দুনিয়া আখিরাতের কাজকে কি করে দিবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য যে ব্যক্তি ঋণ আদায় করার ক্ষেত্রে একজন অক্ষম ব্যক্তিকে সুযোগ দিবে, সহজ করে দিবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব কাজগুলো সহজ করে দিবেন। আবারও বলছি, আল্লাহ রাসূল কি বলেছেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন, যে ব্যক্তি কোনো অক্ষম ব্যক্তির জন্য সহজ করবে, অক্ষম ব্যক্তি টাকা পরিশোধ করতে অক্ষম এমন ব্যক্তিকে বা অপারগ ব্যক্তিকে যদি সে সহজ ঋণ পরিশোধের করতে সহজ করে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের কাজগুলো সহজ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর দেখেন, আরেক আজীব হাদিস। হযরতে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকাতুন ক্বাবলা আন ইউহিল্লা আও আন ইয়াহিল্লা আদ-দাইন ফাইযা হাল্লা আদ-দাইন ফাআনযারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকাহ। আমি ভাইদেরকে আবার হাদিসটা পড়ে শোনাচ্ছি, খুব খেয়াল করে শুনুন। দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, মান আনযারা ইনজার মানে অবকাশ দেওয়া, মান আনযারা মু'সিরিন, যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে, অববন্টনগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দিবে কিসের, ঋণ পরিশোধের ক্ষেত্রে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকাহ, তাইলে ওই ব্যক্তি প্রতিদিন ওই পরিমাণ টাকা সদকা করার সওয়াব তার জন্য তার আমলনামায় লেখা হবে। এটার ওই ঋণ পরিশোধের দিন আসার আগ পর্যন্ত। তার মানে একটা উদাহরণ দিয়ে বোঝেন। মনে করেন একজন ব্যক্তি আপনার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছে 3 মাস সময়ের জন্য, তাহলে আপনাদের তাকে 3 মাস সময় দিলেন, প্রতিদিনই মনে করেন একটা উদাহরণস্বরূপ জানুয়ারির 1 তারিখে তাকে টাকা দিলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 30 তারিখে আপনাকে টাকা ফেরত দেবে। তাহলে আপনি জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত প্রতিদিনে এই 10,000 টাকা দান করলেও যতটুকু সওয়াব পাইতেন অতটুকু সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এখন কোনো কারণে যদি নাকি যেই দিন টাকাটা দেওয়ার তারিখ, সেই দিনে যদি কোনো কারণে ওই ঋণ গ্রহীতা যে ঋণ গ্রহণ করেছে সে যদি কোনো কারণে অপারগ হয়ে ঋণদাতার কাছে আরও একটু সময় বাড়িয়ে চায়, আর সে যদি তাকে সময় বাড়িয়ে দেয়, তাহলে ওই দিন থেকে পরবর্তী দিন মানে ঋণ পরিশোধের দিন আসা পর্যন্ত প্রতিদিনে ডবল টাকা সদকা করার সওয়াব হয়। তার মানে আপনি মার্চের 30 তারিখে কথার কথা টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে আরও 1 মাস সময় নিল, তাইলে পরবর্তী যে 1 মাস আপনার থেকে সময় নিল, প্রতিদিনে দ্বিগুণ টাকা দান, অর্থাৎ যে পরিমাণ টাকা তাকে হাওলাত দিয়েছেন, যা খরচ দিয়েছেন, এর দ্বিগুণ টাকা দান করার সমতুল্য সব আপনার আমলনামায় লেখা হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, খেয়াল করে দেখছেন তো? তাই আমি বলবো যে অবশ্যই আমরা যদি কাউকে এরকম বিশ্বস্ত কোনো লোক হয়, অববন্টনগ্রস্ত লোক হয়, তাতে আমরা পারলে, যদি আমার তৌফিক থাকে, যদি সুযোগ সুবিধা থাকে, আমরা তাদেরকে একটু ধার কর্জা দিয়ে উপকার করার মতো ক্ষমতা থাকলে আমরা করব, অবকাশ দিব। আরেকটা হাদিস দেখেন, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, মান সাররাহু আন ইউনজিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ফালইউনাফিস আন মু'সিরিন আও ইয়াদা আনহু। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে এই কথা খুশি করে, অর্থাৎ যে ব্যক্তি এই কথাটা পছন্দ করে বা এই কথা সে পছন্দ করে বা এই কথায় খুশি হয় যে কিয়ামতের দিনের দুঃখ কষ্টগুলো আল্লাহ তার দূর করে দেয়, অর্থাৎ যে ব্যক্তি এটা চায় যে কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্টগুলো দূর করে দেয়, এমন ব্যক্তিরা তারা যেন কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তার একটু অবকাশ দেয়, একটু সুযোগ দেয়, আর যদি সম্ভব হয় তাদেরকে যেন কি করে দেয়, ক্ষমা করে দেয়। খেয়াল করে শুনছেন তো ভাই? তাহলে কি বোঝা গেল যে আপনি আর আমি যদি কাউকে ঋণ দেওয়ার পরিশোধ করার ক্ষেত্রে অবকাশ দেই, আল্লাহ আমাদেরকে অবশ্যই এর প্রতিদান দিবেন। আরেকটা হাদিস দেখেন, আজীব, এটাও তিরমিজির বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনযারা মু'সিরান আও ওয়াদা আনহু
আযাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত বা ঋণ আদায় করতে অক্ষম ব্যক্তিকে ঋণ আদায়ের ব্যাপারে সুযোগ দিবে, অবকাশ দিবে, অথবা তার ঋণটা মাফ করে দিবে, মওকুফ করে দিবে, অথবা কিছুটা মাফ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ওই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অবকাশ দাতা ওই দানকারী ব্যক্তিকে অথবা ঋণ মাফ করে দেওয়া ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। খেয়াল করে দেখতে কত বড় চমৎকার। তারপরে আরেকটা হাদিস দেখেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি যিনি এইরকম মানুষকে ঋণ দিতেন এবং তিনি মত ইন্তেকালের আগে তার ছেলেদের বলছে যে কেউ যদি ঋণ পরিশোধ করতে এসে অক্ষমতা প্রকাশ করে তোমরা তাদের ক্ষমা করে দিও, আশা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। হাদিসটা হযরতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনা করে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال كان رجل يداين الناس فكان يقول لفتاه إذا أتيت معسرا فتجاوز عنه لعل الله يتجاوز عنا فلقي الله فتجاوز عنه। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের একজন ব্যক্তি তিনি মানুষকে ঋণ দিতেন, টাকা পয়সা ধার কর্জা দিতেন। তারপর তিনি তার সন্তানদেরকে বললেন, ইজা আতাইতা মুআসিরান ফাতাজাওয়াজ আনহু, যদি কোনো গরিব লোক যখন ঋণ পরিশোধের জন্য তোমার কাছে আসে, তুমি তার ফাললে মাফ করে তার কি করে দিও, ক্ষমা করে দিও। আশা করি আল্লাহ যেন আমাদেরকেও কি করেন, ক্ষমা করে দেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন, এই লোকটি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, কারণ সে কি করতেন, গরিবের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অবকাশ দিয়েছেন এবং অথবা তাকে মাফ করে দিয়েছেন। তাহলে ঋণ যারা নেয় যদি এমন অবস্থা হয়ে যায়, ভাইরা আমার, আমি এখানে একটু কথা আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই, এটা আবার কেউ ভুল বুঝবেন না। আপনাদের টাকা আপনারা দিবেন, আপনারা অবশ্যই দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে দিবেন। আমি খুব রিকোয়েস্ট করতেছি যে আপনারা কথায় ভুলভাবে প্রভাবিত হবেন না। আপনাদের টাকা আপনারা দিবেন, তবে অবশ্যই যেহেতু কষ্ট অর্জিত অনেক লোক আছে যারা টাকা নেয় দিতে জানে না, এদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বিবেচনা করে দিবেন। তবে বিশ্বস্ত লোক যারা আছে, মোটামুটি সৎ মানুষ, অববন্টনগ্রস্ত, বিপদে মুসিবতে পতিত হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, এ জাতীয় ব্যক্তিদের ব্যাপারে কিছুটা অবকাশ দেন। ঠিক আছে, আল্লাহ আপনাদের যেহেতু সচ্ছলতা দিয়েছে, এর একটু সুযোগ দেন। ঠিক আছে, 2 মাস 4 মাস 6 মাস একটু 1 বছর দেন না, দেখিনি আল্লাহ তার সুযোগ করে দেন। যখন আপনি সুযোগ আসবে তখন সে যাত্রা যখন সুযোগ পাইবে টাকা দিয়ে দিবে। আপনি যদি বারবার তাকে এইভাবে প্রেশার দিতে থাকেন, একসময় সে এই প্রেশারে হয়তো বা সে তার হার্ট দুর্বল হয়ে যাবে, একসময় সে হার্ট অ্যাটাক করতে পারে। তাই বলবো যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব যে এরকম যদি কোথাও আমানতদার বিশ্বস্ত মানুষ অসহায় হয়ে অপারগ হয়ে আমাদের কাছে ঋণের জন্য আসে, আমরা যদি আমাদের তৌফিক থাকে ঋণ দেওয়ার কারণে আমাদের যদি কোনো ক্ষতি না হয়, আমরা সাধ্যের ভিতরে ঋণ দেব এবং তার যদি কোনো কারণে অপারগতা প্রকাশ করে তাহলে আমরা একটু সহযোগিতা করব। তবে যারা চরিত্রহীন, তাল বাহানা করে বা বিভিন্ন হারাম কাজের জন্য টাকা পয়সা নেয়, সেক্ষেত্রে আপনাদেরকে বিবেচনা করার কথা বলবো। আবেগে টাকা দিয়ে পরবর্তীতে আমারে গালি দিলে হবে না, আমরা বকাঝকা করবেন যে এই হুজুরের কথা বলেন আমরা টাকা দিয়ে আজকে বিপদে পড়েছে। না ভাই, আমাদের দেশের মানুষ, আমাদের পৃথিবীতে বহু মানুষ আছে, আমি নিজেই ভুক্তভোগী, এরকম বহু মানুষকে টাকা পয়সা অনেক রিকোয়েস্ট করে নিয়েছে, দুঃখ কষ্ট পেয়ে দিয়েছে, কিন্তু আর সে কখনো ফেরত দেয়নি। আজ থেকে 25 বছর আগে আমার কাছ থেকে টাকা নিয়েছে, এখন এই 25 বছর পর্যন্ত যখনই তাকে ইনশাল্লাহ দিয়ে দিব, কিন্তু আর আজ পর্যন্ত দেয়নি। এর অনেক মোটা অ্যামাউন্টের নেওয়া লোকও আছে, দেয় নাই আর ফেরত। সেই জন্য আমি ভাইয়ের বন্ধুদেরকে বলবো, ভাইরা আমরা অবশ্যই বুঝে শুনে কাজ করব। হুজুকে মাতাল না, ইসলাম কারোর প্রতি প্রেশার দেয়নি, তবে বুঝে শুনে কাজ করবেন। যদি সামর্থ্য থাকে, যদি আল্লাহ অর্থ সামর্থ্য দেয়, গরিব গোরাবাদেরকে দান করবেন। সাথে সাথে কেউ যদি ঋণ নিতে চায় ঋণ দিবেন, যদি তৌফিক থাকে, তবে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে দিবেন, যাতে করে ঋণ দিয়ে পরবর্তী ঝগড়ার কারণ না হয়, ঋণ দিয়ে যেন পরবর্তীতে মারামারি দাঙ্গা না হয়। ঋণ দিবেন, লিখিত রেখে দিবেন, লোকদের সাক্ষী রাখবেন, তারপরে একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবেন। আর যদি যারা তালবাহানাকারী, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, এই জাতীয় লোকদের ক্ষেত্রে অবশ্যই আপনি ভেবেচিন্তে পারলে কিছু সাহায্য করে দিবেন, কিন্তু এভাবে ঋণ দিয়ে পরবর্তী ঝগড়ার কোনো কারণ করা ঠিক হবে না।
আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। যারা আমরা ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন আমাদের সকলকে ঋণ থেকে মুক্ত করে দেন। সারাটা জীবন যেন হালাল, বরকতময়, সম্মানিত, প্রশস্ত রিজিক যেন আমরা আল্লাহ আমাদেরকে দান করেন। এই বলে আমি আমার এই ক্লাসটা শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।